নমস্কার বন্ধু। আজকে আরও একটি চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে, ফুটওভার যে ক্রসিং আছে সেটা পার করতে গিয়ে মৃত্যুর কাহিনী। তো আমরা প্রায় দেখছি ইদানিং রেল দুর্ঘটনা ঘটে চলেছে। 2-3 দিন আগে খড়দহ স্টেশনে রেল ক্রসিংয়ে একটা স্করপিও গাড়িকে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এরকম ঘটনা আগেও রেল ফুটব্রিজ পার করতে গিয়ে ঘটেছে। রেলের ট্র্যাকে হয়তো গাড়ি আটকে গেছে বা রেল ক্রসিং পড়ে গেছে, তাও আমরা পেরোতে চাই এবং দুর্ঘটনা ঘটে, কিন্তু আমাদের চেতনা ফেরে না। তো কিসের এত তাড়াতাড়ি? আমি তো বুঝতে পারি না কিসের এত তাড়াতাড়ি। মানুষের প্রাণের থেকে কি সময়ের দাম বেশি? এটা নিয়ে অনেক জনসচেতনতামূলক প্রচারও বারবার করা হয়েছে, কিন্তু আলটিমেটলি বাস্তবে কিছু দেখা যাচ্ছে না বলে আমার মনে হচ্ছে। কারণ আমি অনেকবার দেখেছি রেল বাইক নিয়ে যাওয়ার সময় রেল ক্রসিং পড়ে গেছে, সেখানে আমি দাঁড়িয়েছি, কিন্তু কিছু মানুষ ওটা টপকে যেয়ে পরে রেল পার করার চেষ্টা করছে। এমনকি ক্রসিং ফেলতেও দেরি হচ্ছে। রেলের যে ক্রসিং সেটা যে ফেলবে সেটা টাইমটুকু তারা পাচ্ছে না। এত মানুষের যাতায়াতে এত তাড়াতাড়ি, এত সময়ের তাদের প্রাণের থেকে এত মূল্যবান। এটাও একটা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে রেল আসার অনেক আগে থেকে ক্রসিং ফেলে রেখে দেওয়া হয়। অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রসিং পড়ে যায়, কিন্তু হয়তো কোনো ট্রেন এলো না, তো সেক্ষেত্রে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তির শিকার হতে হয়। তো ইদানিং আমরা জানতে পেরেছি পূর্ব রেল কর্তা থেকে যে সমস্ত ফুট ওভার যে ব্রিজ, যেগুলো ক্রসিংগুলো আছে রেলওয়ে আমাদের হাওড়া টু ধানবাদ রুটে, তো জানতে পেরেছি যে সেই ফুট ওভার যে ক্রসিংগুলো সেগুলো নাকি আন্ডারগ্রাউন্ড পাসে পরিবর্তন করা হবে। তো এটা খুবই একটা ভালো দিক যে রেলের যে জমি রয়েছে, তো তার মধ্যে যদি এই যে ফুট ওভার ব্রিজগুলো আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়, তাহলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। পাবলিক বলুন, যানবাহন বলুন, তারা রেল ওপরে চলে যাবে, নিচ দিয়ে আমরা পার হতে পারব। তো এটা একটা খুবই ভালো দিক। কারণ এখন আমরা বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে নানান ট্রেন আমরা এখন দ্রুতগামী ট্রেন আমরা উদ্ভাবন করছি, যেখানে ট্রেনের গতিবেগ এখন ধরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 130 কিলোমিটার/আওয়ার। তো সেখানে সত্যি এই যে এই ক্রসিংগুলো একটা বিপজ্জনক দিক বহন করে। কারণ মানুষ যদি না মানে তাহলে কী করে রেলের গতি বাড়ানো যাবে? যেখানে আমরা ভবিষ্যতে বুলেট ট্রেন বলুন বা আরও গতিতে রেল চালানোর কথা ভাবি, সেখানে এই ক্রসিংগুলো কিন্তু একটা বিপজ্জনক দিক ডেকে আনতে পারে। তো আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা জানতে পারবো যে 1277 জন ইন্ডিয়ার এইরকম রেল ক্রসিং পার করতে গিয়ে তাদের রেল তথ্য অনুযায়ী প্রাণ হারিয়েছেন। 590 জন রেল থেকে পড়ে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই ট্রেনে যে ওঠার যে কামরা থাকে, মেন যে গেট, সেইখানে কিছু ব্যক্তি বসে থাকেন। এত ক্যাজুয়ালিটি জীবনকে নেবেন না। একটু বৃন্তিক হয়ে গেলে, কোনো কারণে যদি চোখ লেগে যায় বা কোনো কারণে একটু বৃন্তিক হয়ে গেলে আপনার প্রাণ চলে যেতে পারে। আপনি জানেন না যে আপনার প্রাণ কতটা মূল্যবান। আপনার প্রাণ শুধু আপনার কাছে মূল্যবান নয়, আপনার সঙ্গে জড়িয়ে আছে একটা পরিবার, তো তাদের কথা ভাবুন। তো ন্যাচারালি এগুলো একটু খেয়াল রাখবেন। তো ভবিষ্যতে আমরা আরও উন্নত দিক রেলের দিক দিয়ে দেখতে পাবো। আন্ডারগ্রাউন্ড পাস বলুন বা আহমেদাবাদে আমরা যেটা জানতে পারছি যে বুলেট ট্রেনের জন্য ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে, যেরকম আমরা মেট্রোতে দেখতে পাই। তো
অবশ্যই একটা যদি ভারতকে উন্নয়নশীল দেশ হিসাবে আপনারা দেখতে চান, তো আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র যে সরকার দায়িত্ব নিলেই হবে সেটা নয়। বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন, অবশ্যই তাদেরকে বোঝাতে হবে, ওদের পূর্বের জেনারেশনকে, যারা জানে না তাদেরকে বোঝাতে হবে, যদি আমরা সত্যিই চাই যে বিদেশের মতো আমাদের ভারত গড়ে উঠুক। নাহলে আমরা ওই উন্নয়নশীল দেশই রয়ে যাব।